বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বাংলাদেশিদের জন্য হচ্ছে একটি বিশেষ দিন, বিশেষ ক্ষণ। আজকে প্রধান উপদেষ্টা এবং 17 কোটি মানুষের নেতা, লিডার অব দ্য নেশন, পলিটিক্যাল ফিলোসফার জনাব তারেক রহমান সাহেবের মধ্যে বৈঠকের মধ্য দিয়ে পুরো জাতি, উদ্বিগ্ন জাতি, যে আজকে যে একটি শীতল বাতাসের অনুভূতি পেল সেই ইউকের থেকে। আজকে আমরা ফ্রান্স বিএনপির পক্ষ থেকে পুরো বহির্বিশ্বে আমরা যারা এই গণতন্ত্রের উত্তরণে কাজ করেছি তাদের সবার পক্ষ থেকে প্রিয় দুই নেতা ডক্টর ইউনূস সাহেব এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি উদ্বিগ্ন পুরো জাতিকে ফ্রান্স বিএনপির পক্ষ থেকে। আজকের এই প্রফুল্ল মনে পড়ছে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে। ক্ষুধামুক্ত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, সততা এবং বিচক্ষণতায় যিনি মৃত্যুঞ্জয়ী। তিনি ছিলেন ইতিহাসের নায়ক, গল্পের নায়ক নয়। আজকে তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, জিয়াউর রহমানের ডুপ্লিকেট। তারেক রহমান এদেশের জন্য একটি ইনস্টিটিউট। সচল বাংলাদেশকে, অচল বাংলাদেশকে সচল করতে তার নেতৃত্ব যে অনিবার্য, আজকে তাই প্রমাণ। তারেক রহমান সাহেবকে আমরা বলি পলিটিক্যাল ফিলোসফার, লিডার অব দ্য নেশন। কেন বলি? তিনি একটি বিখ্যাত উক্তি করেছিলেন বহু আগে, ব্যর্থ মানুষ প্রতিহিংসা ছড়ায়, সফল মানুষ দায়িত্বশীলতার পরিচয় দেয়। তখন বলেছিলেন, যখন ফ্যাসিস্টদের শাসনে খেতে গেলে বিষ, বলতে গেলে পুলিশ, বাসায় থাকলে খুন, রাস্তায় নামলে গুম। তিনি তখন বলেছিলেন, টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশ চলবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। এবং সেই ফয়সালার নেতৃত্বে তিনি ছিলেন পেছন থেকে জনাব তারেক রহমান সাহেব। আজকে যিনি কিনা পুরো জাতিকে, উদ্বিগ্ন জাতিকে, যে জাতি আজকে অনুভব করছিল যদি আজকের এই বসাটা সফল না হয় দুই নেতার, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত, বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ অনিশ্চিত। বাংলাদেশে হয়তোবা অন্য কোনো শক্তি জবরদস্ত পাথরের মতো বসতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ বলল পুরো জাতি। সেই জাতিকে এই অনিশ্চিত পরিস্থিতির থেকে যিনি নিশ্চয়তায় ফিরিয়ে এনেছেন, তিনি আর কেউ নন, আমাদের লিডার অব দ্য নেশন, গণতন্ত্রের মানস কন্যা, যিনাকে আমরা এবং দাবি করে বলতে পারি সর্বপ্রথম বহির্বিশ্বে রিপাবলিক চত্বর থেকে আমি মাদার অব ডেমোক্রেসি বলেছি। আজকে সারা বিশ্বে যিনি স্বীকৃত মাদার অব ডেমোক্রেসি, আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুসন্তান
জনাব তারেক রহমান। এই তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশে যেমন গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তিনি বাংলাদেশকে উন্নয়নের উচ্চ শিখর ইনশাল্লাহ নিয়ে যাওয়ার জন্যে খলিফায়ে রাশেদিনের মতো সততা নিয়ে কাজ করবেন বলে পুরো জাতি প্রত্যাশা করে। আমরা বলতে চাই, প্রিয় নেতা জনাব তারেক রহমান, আপনার দিকে পুরো জাতি চেয়ে আছে। আপনি এগিয়ে যান। বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন, 17 কোটি মানুষের স্বপ্ন, রক্ত দিয়ে কিনা স্বাধীনতার স্বপ্ন আপনার মাধ্যমে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে এখানেই আবারও 2 নেতাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজকের দিনে শুধু বলবো তারেক রহমান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।